বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব ডিএলএড পার্ট অন সেশন 2024-26 এর ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে বাংলা বিষয় থেকে লাস্ট মিনিট সাজেশন। আমি এই সাজেশনটি তৈরি করেছি বিগত 8 বছরের ডিএলএড পার্ট অন ফাইনাল পরীক্ষায় আসা প্রশ্নপত্রের উপর ভিত্তি করে। সাজেশন কেবল ধারণা মাত্র, ধারণার ভিত্তিতে আমি সাজেশনটি তৈরি করেছি। এটিকে আপনারা সাজেশন হিসেবে গ্রহণ করবেন, প্রশ্নপত্র হিসেবে নয়। আমার যে সাজেশন আমি দিয়ে থাকি প্রতি বছর, তো আমার সাজেশন থেকে কি পরিমাণে প্রশ্ন পরীক্ষায় কমন আসে সে বিষয়টি যদি আপনারা যাচাই করতে চান, তাহলে বিগত বছরে আমি যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশন এবং সেই সালের প্রশ্নপত্র আপনারা মিলিয়ে দেখবেন, তাহলে দেখবেন কি পরিমাণে প্রশ্ন কমন এসেছে। আমি যে সাজেশন দিয়ে থাকি সেই সাজেশনের হুবহু সাজেশন থেকেই কিন্তু সমস্ত প্রশ্নই কমন আসে। আশা রাখি এবছরও আপনারা সেই হুবহু এই সাজেশন থেকে কমন পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সাজেশনের প্রশ্নগুলো। ডিএলএড পার্ট অনে আপনাদের মোট 5টি বিষয়ে রিটেন পরীক্ষা দিতে হবে। বিষয়গুলি হলো চাইল্ড স্টাডিজ, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। আজকে আমি বাংলা বিষয় থেকে সাজেশন শেয়ার করব। তো প্রথমে আমরা দেখে নেব প্রশ্নের প্যাটার্ন কি রয়েছে। 20টি এমসিকিউ প্রশ্ন থাকবে, সেখানে 4টে করে অপশন থাকবে, সঠিক উত্তরটি আপনাদের লিখতে হবে। 12টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, 10টি লিখতে হবে, সেখানে 20 নম্বর। 7 নম্বরের 3টি প্রশ্ন থাকবে, দুটোর উত্তর লিখতে হবে, সেখানে 14 নম্বর। 16 নম্বরের দুটো প্রশ্ন থাকে, একটির উত্তর লিখতে হবে, 16 নম্বর। এবং 30 নম্বর প্রজেক্ট। তো 20, 20, 40, 14, 16, 30, 30 আর 40, 70। এই 70 নম্বর আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে, আর 30 নম্বর প্রজেক্ট। তো টোটাল হলো 100 নম্বর। এবারে বলি বাংলা বিষয়ে যে 20টি এমসিকিউ আপনাদের পরীক্ষায় থাকবে, তো 20টি এমসিকিউ এর জন্য কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয়। আমি প্রতিটি বিষয় থেকে বিগত 10 বছরে যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে বা গুরুত্বপূর্ণ যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলি প্র্যাকটিস সেট হিসাবে আপনারা যে ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন ডিএলএড পরিবার, যেখানে 2700 জন ফলোয়ার্স রয়েছে অলরেডি, এখানে এই পেজটিকে আপনারা ফলো করবেন। এখানে আমি কিন্তু এমসিকিউ এর প্র্যাকটিস সেটগুলো প্রতিদিন আপলোড করে দিই, এবং এখানে আপনারা পেয়ে যাবেন মাইক্রো লেসন প্ল্যান, ম্যাক্রো লেসন প্ল্যান, চার্ট, মডেল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সাজেশন, অ্যাসাইনমেন্ট। এবং আজকে যে সাজেশনটি আপনাদের সাথে লাস্ট মিনিট শেয়ার করছি, সে সাজেশনের উত্তরগুলো কিন্তু আমি এই ফেসবুক পেজে শেয়ার করব। তো এই ফেসবুক পেজটি আপনারা ফেসবুকে গিয়ে ডিএলএড পরিবার লিখলেও পেজটি পেয়ে যাবেন। তারপরে আপনারা পেজটিকে ফলো করে নেবেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, সেই লিঙ্কে ক্লিক করেও এই ফেসবুক পেজে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন। তো 2 নম্বরের জন্য আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, এখান থেকে কিন্তু আপনারা 5 থেকে 6টি প্রশ্ন কমন পাবেন। প্রথম যে প্রশ্নটি রয়েছে, মাতৃভাষা শিক্ষার 2টি লক্ষ্য লিখুন। প্রশ্নটি 2018, 20, 19, 21 ব্যাচে দিয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর রয়েছে সত্যি সোনা গল্পে কৃষকের পুত্র কিভাবে সত্যি সোনা লাভ করলো। 15, 17, 16, 18তে প্রশ্নটি দিয়েছিল। তারপর রয়েছে অনুবন্ধ প্রণালী কাকে বলে। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2014 to 16, 2015 to 17, 2020 to 22 প্রশ্নটি এসেছে।
আমি যেভাবে সাজেশন আপনাদের সাথে শেয়ার করি, আপনারা ইউটিউবে বা কোনো সাজেশন বইয়ে কিন্তু এরকম সাজেশন পাবেন না, এইটুকু আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আবারও বলছি, এই সাজেশনের উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই ডিএলএড পরিবার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে রাখুন। তারপর রয়েছে বানান শিখনের দুটি গুরুত্ব উল্লেখ করুন। 2018 টু 20 এবং 20 টু 22 প্রশ্নটি দিয়েছিল। পাঠ পরিকল্পনা বলতে কি বোঝেন? 2018, 20, 20, 22 দিয়েছে। আরোহী পদ্ধতি কাকে বলে? পদ্ধতির দুটি সুবিধা লিখুন। 2016, 18, 18, 20, 19, 21 দিয়েছে প্রশ্নটি। তারপর রয়েছে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন বলতে কি বোঝেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2016, 18, 2017, 19, 2018, 20 দিয়েছে। তারপর রয়েছে ভাষার সংজ্ঞা লিখুন। 2014 টু 16, 2018, 20, 19 টু 21 প্রশ্নটি দিয়েছে। তারপর রয়েছে নীরব পাঠ কাকে বলে? নীরব পাঠের দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি 2015 টু 17, 17, 19, 19, 21, 20, 22 প্রশ্নটি দিয়েছে। তারপর রয়েছে নৌকোযাত্রা কবিতাটির রচয়িতা কে? নৌকোটি বাঁধা ছিল কোথায়? তারপর রয়েছে ব্যাকরণ শিক্ষার দুটি সুবিধা লিখুন। তারপর রয়েছে কথোপকথন পদ্ধতি দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন। 15 টু 17 এবং 19, 21 দিয়েছে। তারপরে প্রশ্ন রয়েছে পদ্ধতি কাকে বলে? তারপর রয়েছে শব্দানুক্রমিক পদ্ধতি কাকে বলে? তারপর রয়েছে বাংলা ভাষা শিখনের সহযোগী দুটি উপকরণের নাম লিখুন। তারপর প্রশ্ন প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা উপকরণের দুটি বৈশিষ্ট্য লিখুন। তারপর রয়েছে ব্যাকরণ শিক্ষার দুটি গুরুত্ব লিখুন। তারপর রয়েছে সামগ্রিক মূল্যায়ন কি? আদর্শ শিক্ষকের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে ভাষা শিক্ষার সহায়ক উপকরণ কি? এই প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করে রেখেছি এবং আপনারা এই ডিএলএড পরিবার ফেসবুক পেজটিকে ফলো করলেও আপনারা সেখানে কিন্তু পেয়ে যাবেন। তারপর রয়েছে 7 নম্বরের জন্য প্রশ্ন। আমি এখানে যে প্রশ্নগুলো 7 নম্বরের জন্য দিয়েছি এর মধ্যেই আপনারা কিন্তু 7 নম্বরের সবগুলো প্রশ্নই কমন পাবেন আশা রাখি। প্রথম যে প্রশ্নটি রয়েছে বাংলা বানান ভুলের কারণ এবং প্রতিকার সম্বন্ধে আলোচনা করুন এবং আপনার অভিমত ব্যক্ত করুন। 15, 17 এবং 17, 19 ব্যাচে প্রশ্নটি দিয়েছিল। তারপর রয়েছে সরব পাঠ কাকে বলে? এই পাঠের উদ্দেশ্য, সুবিধা ও অসুবিধা লিখুন। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2017, 19, 19, 21, 20, 22 প্রশ্নটি দিয়েছে। এখান থেকে কিন্তু বিভিন্ন রকম ভাবে প্রশ্ন দিয়ে থাকে। 2 নম্বরের জন্য যদি দেই সরব পাঠ কাকে বলে দিতে পারে, অথবা দিতে পারে সরব পাঠের দুটি উদ্দেশ্য লিখুন, অথবা দুটি সুবিধা দুটি অসুবিধা লিখুন। 2 নম্বর দিতে পারে, 16 নম্বরের জন্য প্রশ্ন দিতে পারে, 7 নম্বরের জন্য দিতে পারে। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে নীরব পাঠ কাকে বলে? এ পাঠের উদ্দেশ্য, সুবিধা, অসুবিধা লিখুন। তারপর রয়েছে ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করার জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কোন পদ্ধতিটি বেছে নেবেন সে পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন। প্রশ্নটি অথবা দিয়ে ঠিক এরকম ভাবেও থাকতে পারে। আরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন এবং এ সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন। প্রশ্নটি এভাবেও থাকতে পারে অথবা দিয়ে যে ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি উল্লেখ করে আপনার মতে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা উদাহরণ সহ আলোচনা করুন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটি যেভাবেই দিক উত্তর কিন্তু একই হবে। এই প্রশ্নের উত্তরটি কিন্তু আমি অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা সেখান থেকে এই উত্তরটি দেখে নিতে পারেন। তারপর রয়েছে পাঠের ক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা লিখুন। অভ্যন্তরীণ মূল্যায়ন ও বহিঃমূল্যায়নের সংজ্ঞা দিন। অভ্যন্তরীণ ও বহিঃমূল্যায়নের দুটি করে পার্থক্য লিখুন। তারপরে 6 নম্বর রয়েছে মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম লিখুন। প্রকল্প পদ্ধতির সুবিধা ও অসুবিধা প্রসঙ্গে আলোচনা করুন। প্রশ্নটি এইভাবেও থাকতে পারে মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম উল্লেখ করুন এবং যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি 2014, 16, 15, 17, 16, 18, 18, 20, 19, 21 প্রশ্নটি দিয়েছে। এই প্রশ্নের উত্তরটিও কিন্তু আমি অলরেডি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপলোড করা রয়েছে। তারপর রয়েছে বাংলা ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বর্ণানুক্রমিক ও শব্দানুক্রমিক পদ্ধতির উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করুন।
তারপর রয়েছে শিক্ষার্থীদের ব্যাকরণ শিক্ষাদান সফল করে তুলতে একজন শিক্ষকের করণীয় বিষয়গুলি আলোচনা করুন এবং ব্যাকরণ শিক্ষাদানের জন্য শিক্ষকের কোন কোন বিষয়গুলিতে জ্ঞান থাকা বাঞ্ছনীয়। এখানে আমি মোট 8টি প্রশ্ন দিয়েছি। 8টি প্রশ্নের মধ্যেই কিন্তু আপনারা 7 নম্বরের সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবেন। তারপর রয়েছে 16 নম্বরের জন্য প্রশ্ন। 16 নম্বরের জন্য এখান থেকে আমি যে প্রশ্ন দিয়েছি এর মধ্যে 16 নম্বর 100% আপনারা কমন পাবেন। প্রথম যে প্রশ্নটি রয়েছে, পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর যে কোনো পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 14, 16, 16, 18, 17, 19, 18, 20, 20, 22, 22, 24 প্রশ্নটি দিয়েছে। এরপরে রয়েছে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো পাঠ একক অবলম্বনে যে কোনো একটি শিক্ষণ দক্ষতা ভিত্তিক অনুপাঠিকা প্রস্তুত করুন। এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর ভিডিওগুলোকে আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দিবেন। আর ফেসবুক পেজটি ডিএলএড পরিবার, এই ফেসবুক পেজটিকে যদি এখনো আপনারা ফলো না করে থাকেন তো অবশ্যই ফলো করে দিন। আমি সেখানে এমসিকিউ, এসিকিউ এর উত্তরগুলো কিন্তু পর্যায়ক্রমে আপলোড করে দেব। তা আজ এই পর্যন্তই। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।